আইপিএলে খেলার ছাড়পত্র কবে পাবেন পন্থ জানিয়ে দিলেন সৌরভ গাঙ্গুলি। চলতি মরশুমে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ আগেই একথা জানিয়ে দিয়েছিল দল। আইপিএলে খেলার জন্য পন্থকে কবে অনুমতি দেওয়া হবে সেই দিনও এবার জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। একটি সাক্ষাৎকারে সৌরভ বলেন, সুস্থ হওয়ার জন্য সব কিছু করেছে পন্থ, এবার সময় হয়েছে ওকে ছাড়পত্র দেওয়ার। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমি 5ই মার্চ পন্থকে ছাড়পত্র দেবে, তারপরে অধিনায়কত্বের বাকি বিকল্পের কথা আমরা ভেবে দেখব। পন্থকে অধিনায়ক ঘোষণা করলেও তাকে গোটা মরশুমে পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে সৌরভের, তাই তাকে নিয়ে তাড়াহুড়ো করতে চাইছেন না তারা। সৌরভ বলেন, পন্থের সামনে লম্বা কেরিয়ার, তাই ওকে নিয়ে তাড়াহুড়ো করতে চাইছি না, ঝুঁকিও নিতে চাইছি না। আগে দেখি অনুশীলনেও কেমন খেলে। জাতীয় ক্রিকেট একাডেমি ছাড়পত্র দিলেও ও দিল্লি ক্যাপিটালসের শিবিরে যোগ দেবে, একটা করে ম্যাচ ধরে এগোতে চাইছে। ইম্প্যাক্ট প্লেয়ারের সুবিধা নিতে চাইছে দিল্লি, সেই ক্ষেত্রে পন্থকে উইকেটরক্ষকের ভূমিকায় নাও দেখা যেতে পারে, হয়তো শুধু ব্যাটার হিসাবেই তাকে খেলানো হতে পারে। সেই কারণেই এবারে নিলামে বেশ কয়েকজন উইকেটরক্ষক কিনেছে দিল্লি। সৌরভ বলেন, কুমার কুসাগ্রো, রিকি ভুঁইয়ের মতো দেশীয় উইকেটরক্ষক আছে আমাদের। বিদেশিদের মধ্যে সাই হোপ, ট্রিস্টান স্ট্রাবস আছে। পন্থের ফেরা আমাদের জন্য খুব ভালো খবর। ও বিশেষ ক্রিকেটার, দলের অধিনায়ক, তাই বিকল্প তৈরি থাকলে পন্থ দলের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। 22শে মার্চ থেকে শুরু এবারের আইপিএল। আপাতত 7ই এপ্রিল পর্যন্ত সূচি ঘোষণা করা হয়েছে। 23শে মার্চ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলবে দিল্লি। মোহালিতে হবে সেই খেলা। আপনার কি মনে হয়, ঋষভ পন্থ কি এবারের আইপিএলের পুরো মরশুমটাই খেলতে পারবেন? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।